আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সম্পূরক পুষ্টি কর্মসূচি অনুসারে গরম রান্না করা খাবার এবং সকলের জলখাবারের ডিম কেনার জন্য দৈনিক নারী উপভোক্তা পিছু প্লেট প্রতি 2 টাকা এবং শিশু উপভোক্তা পিছু প্লেট প্রতি 2 টাকা অতিরিক্ত হিসেবে অনুমোদিত ব্যয়ের অতিরিক্ত রাজ্যের অর্থায়নে পরিপূরক সহায়তার প্রস্তাব রাখা হয়েছে। তো আপনারা শুনলেন যে শিশু কল্যাণ মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় তিনি কিন্তু গত 23 তারিখেই জানিয়েছিলেন যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে এই যে ডিমের রেট দিনের পর দিন বেড়ে চলেছে, তাতে করে সপ্তম ক্যাবিনেট বৈঠকে রাজ্যের সেখানে 2 টাকা প্রতি যে ডিমের বরাদ্দ সেটা কিন্তু বাড়ানো হয়েছে। তো শুধুমাত্র এটা ডিমের বরাদ্দই বাড়ানো হয়নি, এটার মধ্যে যে আলু এবং সবজির বিল সেটার ভিত্তিতেই কিন্তু বাড়ানো হয়েছে। তো কিভাবে এই নিয়ম প্রযোজ্য হবে, কবে এই নতুন এসওপি চালু করা হবে এবং এই কার্যকরী ভিত্তিতে কবে থেকে এই বরাদ্দ টাকা বৃদ্ধি সেটা পাবেন আপনারা, সমস্ত তথ্য এক এক করে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার জন্য যে আপডেটটা সেটা শেয়ার করছি। যদিও আমি সকালবেলাতে এই আপডেটটা দিয়েছিলাম, কিন্তু নোটিফিকেশানের যে সম্পূর্ণ তথ্যটা সেটা কিন্তু আমি সেই মুহূর্তে পাইনি বলে এই মুহূর্তে যখন পেয়েছি তখন আপনার সামনে একটু তুলে ধরি কি কি নিয়ম লাগু রয়েছে এবং কি কি হচ্ছে। তো দেখুন, এটা নোটিফিকেশানটা রয়েছে যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এনহান্সমেন্ট অফ কস্ট নর্মস থ্রু টপ আপ ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট ফর সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম অর্থাৎ এসএনপি যেটা, সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 ক্ষেত্রে কিন্তু এটা বৃদ্ধি করা হয়েছে। তো কি বলছে এখানে না, বলা হচ্ছে আই এম ডাইরেক্টেড বাই অর্ডার of the governor to state that the governor has been pleased to provide additional top-up support to the existing rates of supplementary nutrition program or the SNP under Saksham Anganwadi and Poshan 2.0 as communicated by this department, যার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, যেখানে 2018 সালের যে অ্যামাউন্ট ছিল তার ভিত্তিতে এখন 2 টাকা পার মিল ডে ইন রেসপেক্ট অফ হট কুকড মিল অর্থাৎ ACM অ্যান্ড মর্নিং স্ন্যাক্স অর্থাৎ MS সার্ভড অ্যাট আঙ্গনওয়াড়ি সেন্টার উইথ এফেক্ট ফ্রম 1 আগস্ট 2026 ইন দ্য ম্যানার অ্যাজ ফলোজ। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে নিচে যে চারটি দেওয়া রয়েছে সেই ভিত্তিতে 2 টাকা পার মিল হিসেবে কিন্তু বাড়ানো হয়েছে। ডিমের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ানো হয়নি, যেখানে মিলের ক্ষেত্রে আপনাদের জানেন আপনারা সকলে যে সোম বুধ শুক্র ACM-এর ক্ষেত্রে কি থাকে না ভাত তরকারি থাকে এবং যে ডিমের আলুর ঝোল এবং ডিম থাকে একটা গোটা করে, সেখানে শিশুদের ক্ষেত্রেও গোটা পার হেড এবং যে মায়েরা রয়েছে অর্থাৎ গর্ভবতী এবং প্রসূতি মায়েদের ক্ষেত্রেও কিন্তু একটা করে ডিম বরাদ্দ থাকে। এবং যেখানে মঙ্গল বৃহস্পতি শনি অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন, চতুর্থ দিন এবং ষষ্ঠ দিন, সেই দিনে কিন্তু আপনাদের খিচুড়ি রান্না হয়। সেদিনে মায়েদের ক্ষেত্রে যেমন গোটা ডিম রয়েছে, শিশুদের ক্ষেত্রে অর্ধেকটা ডিম থাকছে। সেক্ষেত্রে আলুর এবং সবজির বরাদ্দর ভিত্তিতে কিন্তু বাড়ানো হয়েছে। এখানে দেখুন 4টে দেওয়া রয়েছে, একটা বেনিফিশিয়ারির যে নামগুলো রয়েছে এখানে এক্সিস্টিং রেট যেটা বর্তমানে যেটা চলছে সমস্ত বিষয়টি মিলে এখানে দেওয়া রয়েছে। এখানে আলু, ডিম এবং সবজি, এটা কিন্তু মাথায় রাখবেন, শুধুমাত্র ডিমের ক্ষেত্রে বাড়ানো হয়নি। টপ আপ ফ্রম স্টেট গভর্নমেন্ট যেটা 2 টাকা পার হেড পার বেনিফিশিয়ারি বাড়ানো হয়েছে, এবং যেটা এরপর আগামী 1 তারিখ থেকে যেটা লাগু হচ্ছে অর্থাৎ এই 1 আগস্ট থেকে 10 টাকা পার ডে পার বেনিফিশিয়ারি কিন্তু বলা হয়েছে এনহান্স রেট ইনক্লুডিং টপ আপ। তো দেখুন, চিলড্রেন যেটা 6 মাস থেকে 6 বছর, এখানে কিন্তু 8 টাকা, টপ আপ 2 টাকা বৃদ্ধি করে 10 টাকা করা হয়েছে। প্রেগনেন্ট ওমেন এবং ল্যাকটিক মাদার্স অর্থাৎ গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের জন্য 9 টাকা 50 পয়সা ছিল, 2 টাকা বৃদ্ধি করে সেটা 11 টাকা 50 পয়সা করা হয়েছে। এবং সার্ভলি অ্যাকিউট যে মনোলারিস্ট অর্থাৎ SM এবং যে SUW যেটা আন্ডারওয়েট চিলড্রেন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 12 টাকা পার বেনিফিশিয়ারি বর্তমানে 2 টাকা বৃদ্ধি করে 14 টাকা করা হলো। তো কবে থেকে লাগু, এখানে নিচে কিছু নিয়ম দেওয়া রয়েছে। দেখুন, এখানে বলা রয়েছে
the expenditure on account of the above revision shall be accounted for cost for procurement of eggs on days when full eggs are provided day 1, 3 and 5 অর্থাৎ 1, 3 and 5 বলতে কি সোমবার, বুধবার এবং শুক্রবার আন্ডার এইচসিএম থাকছে অ্যাজ পার এসএনপি মেনু ইন ফুললি অপারেশনাল অঙ্গনওয়াড়ি সেন্টার। এছাড়া যেটা 15/7/2022 হিসেবে ছিল অফ অল ক্যাটাগরিজ অফ বেনিফিশিয়ারি অর্থাৎ এখানে গর্ভবতী, প্রসূতি, 6 মাস থেকে 6 বছর সমস্ত শিশুদের জন্য যে সপ্তাহের প্রথম, তৃতীয় এবং পঞ্চম দিন সেখানে থাকছে অন ডেজ ওয়েন হাফ অফ এগ ইজ বিং সার্ভড টু চিলড্রেন অ্যাজ মর্নিং স্ন্যাক্স দ্য রিমেনিং টপ আপ উড বি অ্যাকাউন্টেড ফর কস্ট অফ প্রকিউরমেন্ট of potatoes and vegetables in respect of children in the following manner এবং যেখানে মঙ্গল, বৃহস্পতি, শনি হাফ ডিম করে থাকছে কাদের, চিলড্রেনদের ক্ষেত্রে এবং গর্ভবতী, প্রসূতি মহিলাদের জন্য বা মায়েদের জন্য যে গোটা করে ডিম থাকছে। তো এখানে 3টি বিষয় দেখুন তাহলে বুঝতে পারবেন। প্রথমত যেটা মর্নিং স্ন্যাক্স থাকছে ফর চিলড্রেনদের জন্য সপ্তাহের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ দিন। এখানে প্রকিউরমেন্ট অফ এগস রাখা হয়েছে হাফ, মর্নিং স্ন্যাক্স অ্যাজ টপ আপ 1 টাকা। ঠিক আছে, এটা কিন্তু 1 টাকা বরাদ্দ করা হয়েছে। মায়েদের ক্ষেত্রে কোনো যে সমস্যা সেটা কিন্তু নেই, অর্থাৎ ওনাদের ক্ষেত্রে যেমন ছিল প্রত্যেক দিন গোটা ডিম এবং সেক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে না, সেক্ষেত্রে 11 টাকা 50 পয়সা করা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার যখন শিশুদের দেখা হচ্ছে তখন যে এইচসিএমের ক্ষেত্রে এই যে 2 টাকা বৃদ্ধি করা হয়েছে সেখানে কোথায় কি রয়েছে না মঙ্গল, বৃহস্পতি, শনি এখানে যে 25 গ্রাম আলু যেটা পটেটোস থাকছে এডিশনাল 28 টাকা পার কেজি হিসেবে 70 পয়সা এবং যে এডিশনাল ভেজিটেবল অ্যামাউন্ট যেটা ওই সপ্তাহেরই দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, শনি 30 পয়সা বাড়ানো হয়েছে, অর্থাৎ এইদিকে 1 টাকা হচ্ছে এবং যেটা 1 টাকা বাকি থাকছে সেটা কিসে বৃদ্ধি করা হচ্ছে, এটা বৃদ্ধি করা হচ্ছে এগের ক্ষেত্রে। এখানে দেওয়া রয়েছে 1 টাকা কিন্তু এগ, অর্থাৎ হাফ ডিমের ক্ষেত্রে যেদিন থাকছে 3 টাকা 25 পয়সা ছিল সেখান থেকে আপনাদের থাকছে এখানে কত 1 টাকা আরও বৃদ্ধি করে হচ্ছে 4 টাকা 25 পয়সা আপনাদের ডিমে মঙ্গল, বৃহস্পতি, শনি শিশুদের ক্ষেত্রে। এবং যে ডিমের তো গেল, এদিকে হচ্ছে যে আলু এবং যে সবজি সেখানে কিন্তু 1 টাকা, অর্থাৎ মোট এখানে হচ্ছে 4 আর 1-এ 5 টাকা 25 পয়সা কিন্তু আপনার টোটাল যে মঙ্গল, বৃহস্পতি, শনি সেটা কিন্তু আপনারা পাচ্ছেন শিশুদের জন্য। এবং মায়েদের হিসেবে যেমন রয়েছে ঠিক একইভাবে 11 টাকা 50 পয়সা সেটা কিন্তু থাকবে। তো এই হচ্ছে সম্পূর্ণ যে আপডেট, যার ভিত্তিতে খুবই ভালো নিউজ যে এই তথ্যটা দেওয়া হয়েছে। সেখানে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্ট এবং এনজিও রান আইসিডিএস প্রজেক্ট উভয় ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। এবার বিষয়টি হচ্ছে যে তাহলে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের সবজি বিলের ব্যাপারটা, যে এখনও পর্যন্ত আপনারা সবজি বিল যেহেতু পাননি, 3 মাস অলরেডি আপনারা বিল সাবমিট করেছেন, যেখানে মে, জুন এবং জুলাই এই 3 মাসের আপনাদের সবজির বিল বাকি। যেখানে এরপর হয়তো ডিমের দামের ক্ষেত্রে সমস্যা না হতেও পারে, কিন্তু যদি এই দাম বাড়ানো হয় এবং সেক্ষেত্রে যদি পয়সাটাই যদি সময়মতো পাওয়া না যায় তাহলেও কিন্তু আপনাদের সমস্যা তৈরি হবে। তো এক্ষেত্রে খুব দ্রুত আপনারা কিন্তু এই যে সবজির বকেয়া যেটা বাকি রয়েছে সেটা পাওয়ার একটা আশঙ্কা রয়েছে, যদিও এখনও পর্যন্ত সম্পূর্ণ আপডেট অফিসিয়ালিভাবে আসেনি। এবং এছাড়া বলে রাখি যে আপনাদের যে অনারিয়াম একটা কিন্তু পেয়েছেন, এখনও একটা বাকি রয়েছে, অর্থাৎ 4,500 আপনারা পেয়েছেন। আর বাজেটে ঘোষিত যে 5,000 টাকা বৃদ্ধি সেটাও কিন্তু আপনারা পরের মাস থেকে সেপ্টেম্বর থেকে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো আপনারা প্রজেক্টের মধ্যে বিভিন্নভাবে জানান আপনাদের দাবিগুলো যে কবে এই ভেজিটেবল বিলগুলো পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে যেহেতু একটার পর একটা বিল আপনারা সাবমিট করেই চলেছেন, কিন্তু এখনও পর্যন্ত যেখানে পাননি, অথচ ডিমের দাম এতদিন ধরে আপনারা বাড়তি দামে ক্রয় করেছেন, সেখানে আপনাদের অবশ্যই সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু প্রজেক্টগুলোতে নিজেরা জানান। আর এই যে অনারিয়াম একটা দেওয়া হয়েছে, কারা পেয়েছেন অবশ্যই জানাবেন। এবং যদি কেউ সবজির বিল এই মে, জুন, জুলাইয়ের মধ্যে কোনো প্রজেক্টে পেয়ে থাকেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে বাকি যারা দিদিমণিরা দেখছেন যাদের প্রজেক্টে পাননি এখনও পর্যন্ত ভেজিটেবল বা সবজির বিল, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানান, তাতে করে অনেকেরই সাহায্য হবে এবং অনেকেরই হেল্প হবে তাদের প্রজেক্টে হয়তো জানানোর জন্য যারা এই বিলটা এখনও পর্যন্ত পাননি। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি লেন্থি করছি না। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, এখানে আপনাদের সম্পূর্ণ অফিসিয়ালি আপডেটটা শেয়ার করলাম।
তো ভিডিওটি লাইক করুন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।